আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। বিক্ষোভের পর খামেনির অবস্থান জানাল ইরানের দূতাবাস। প্রথমবার ত্রিপক্ষীয় আলোচনায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। কানাডাকে জ্যান্ত গিলে খাবে চীন, 100% শুল্কের হুমকি ট্রাম্পের। চুক্তি ছাড়াই শেষ হল ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক। পাকিস্তানে হোটেলে ভয়াবহ আগুন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাংকারে লুকিয়ে নেই বলে জানিয়েছে ভারতস্থ ইরানি দূতাবাস। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ও নিষেধাজ্ঞার মধ্যে তার নিরাপত্তা নিশ্চিত করা হলেও তিনি স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন বলে দাবি করেছে তেহরান। শনিবার ২৪শে জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাঈদ রেজা মোসায়েব মোতলাগ বলেন, আয়াতুল্লাহ খামেনিকে যুক্তরাষ্ট্র নিশানা করতে পারে এমন জল্পনার কোনো ভিত্তি নেই। তিনি কোনো বাংকারে নেই, নিরাপদেই আছেন এবং নিয়মিতভাবে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। সাম্প্রতিক অভ্যন্তরীণ বিক্ষোভ প্রসঙ্গে মোসায়েব মোতলাগ অভিযোগ করেন বিশ্বের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা ইরানের ভেতরে অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, ইরানকে অভ্যন্তরীণ সংকটে পড়েছে এমন একটি চিত্র ইচ্ছাকৃতভাবে তুলে ধরা হচ্ছে। নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান ভারত সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উভয় দেশ পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। বিক্ষোভ দমনের বিষয়ে ইরানি কূটনীতিক দাবি করেন, গত বৃহস্পতিবার ৮ জানুয়ারি ও শুক্রবার পর্যন্ত নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি যথেষ্ট আত্মসংযম ও নমনীয়তা দেখিয়েছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় নিরাপত্তা আলোচনায় বসেছে রাশিয়া। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে স্থানীয় সময় শুক্রবার রাত এই আলোচনা শুরু হয়। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা WAM জানিয়েছে, সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এই সংলাপ দুদিন ধরে চলবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা ভূখণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন। তবে প্রাথমিক আলোচনায় কোনো আপসের ইঙ্গিত পাওয়া যায়নি। ত্রিপক্ষীয় নিরাপত্তা আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রুশ নৌবাহিনীর অ্যাডমিরাল ইগর কোস্তুকভ। একই সময় অর্থনৈতিক বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন রুশ আলোচক কিরিল দিমিত্রিয়েভ। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। AFPর প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির নতুন চিফ অব স্টাফ কিরিলো বুদানভনিরাপত্তা প্রধান রুশতেম উমেরভসেনা প্রধান আন্দ্রি নাটোভ এবং আলোচক ডেভিড আরাখামিয়া। এর আগে বৃহস্পতিবার রাতে মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৩ জন মার্কিন দূতের দীর্ঘ বৈঠক হয়। ওই বৈঠকের পর ক্রেমলিন জানায়, ভূখণ্ডকেন্দ্রিক সমস্যার সমাধান ছাড়া ইউক্রেন সংকটে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির পথে হাঁটলে কানাডার ওপর 100% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সতর্ক করে বলেন, ধরনের কোনো পদক্ষেপ কানাডার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ট্রাম্প লিখেছেন, চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে এবং এর ফলে দেশটির ব্যবসা বাণিজ্য, সামাজিক কাঠামো ও সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি স্পষ্ট করে জানান, কানাডা যদি চীনের সঙ্গে কোনো চুক্তি করে তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব কানাডীয় পণ্য ও সামগ্রীর ওপর তাৎক্ষণিকভাবে 100% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের এই হুমকির পর সরাসরি তার নাম উল্লেখ না করে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি কানাডীয়দের দেশীয় পণ্য কেনার আহ্বান জানিয়ে বলেন, বিদেশি চাপের মুখে কানাডার অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। অন্য দেশ কি সিদ্ধান্ত নেবে তা কানাডার নিয়ন্ত্রণে নেই, তবে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে দেশবাসীই হতে পারে দেশের সবচেয়ে বড় ক্রেতা। চলতি মাসে মার্ক কার্নি চীন সফর করেন এবং কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। ওই সফরের পর একটি বাণিজ্যিক সমঝোতার ঘোষণা আসে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফার ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শেষ হয়েছে। যুদ্ধবন্ধের লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তবে আলোচনায় উভয় পক্ষই অগ্রগতির ইঙ্গিত দিয়েছে এবং ভবিষ্যতে নতুন বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছে। শুক্রবার ও শনিবার
23 ও 24 জানুয়ারি আবুধাবিতে অনুষ্ঠিত এই আলোচনায় যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা অংশ নেন। সংযুক্ত আরব আমিরাতের সরকারের এক মুখপাত্র জানান, আলোচনায় যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি কাঠামোর মূল উপাদানগুলো গুরুত্ব পায় এবং পরিবেশ ছিল ইতিবাচক ও গঠনমূলক। বৈঠকে যুদ্ধ অবসানের সম্ভাব্য শর্তদানবাস অঞ্চলের বিতর্কিত ভূখণ্ডগুলোর ভবিষ্যৎ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে ঘিরে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার লক্ষ্যে কিছু সম্ভাব্য কাঠামো প্রস্তাব করেছে, যার মধ্যে যুদ্ধ অবসানের শর্তাবলী এবং সংশ্লিষ্ট নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্লেষকদের মতে যদিও এখনও কোনো সমঝোতা হয়নি, তবে এই আলোচনা ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের গুলবার্গ এলাকায় একটি অভিজাত হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং দগ্ধ হয়েছেন আরও 7 জন। ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে হোটেলে অবস্থানরত ২৭৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। শনিবার ২৪ জানুয়ারি নূরজাহান রোডে অবস্থিত ইন্ডিগো হোটেল AAE অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। রেস্কিউ ১১২২ জানায় দুপুর ১২টা ২৫ আগুন লাগার খবর পেয়ে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়। সে সময় হোটেলটিতে একটি স্কুলের অনুষ্ঠান চলছিল। উদ্ধার অভিযানে ২১টি জরুরি যান ও প্রায় ৮০ জন উদ্ধারকর্মী অংশ নেন। দগ্ধদের মধ্যে ৪৬ বছর বয়সী মুবিন নামের একজনকে সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর এক আহতের শরীরের প্রায় ৩০ থেকে ৪০% পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে উদ্ধার বিভাগ।